মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের মুখে স্মার্টফোন আমদানিতে বড় অঙ্কের শুল্ক কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। ফলে স্মার্টফোনের দাম কমার কথা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল এনবিআর। কিন্তু দাম কমা তো দূরের কথা, উল্টো বেড়েছে অস্বাভাবিক। 4 মাসের ব্যবধানে স্মার্টফোনের দাম 30% পর্যন্ত বেড়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি? আমদানিকারক ও উৎপাদনকারীদের দাবি, সরবরাহ সংকটে মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোনের দাম বাড়াতে হয়েছে। তবে চিপের দামের তুলনায় ফোনের দাম অনেক বেশি বেড়েছে বলে অভিযোগ ভোক্তাদের। তারা বলছেন, প্রতিবেশী দেশে 10% পর্যন্ত দাম বেড়েছে, অথচ দেশে শুল্ক কমানোর পরও দাম বেড়েছে অস্বাভাবিক। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো নজরদারি নেই। গ্রাহক পর্যায়ে হ্যান্ডসেটের দাম কমানোর লক্ষ্যে চলতি বছর 13ই জানুয়ারি স্মার্টফোন আমদানিতে 15% এবং স্থানীয় উৎপাদনে 5% শুল্ক কমানো হয়। এতে মোবাইল ফোন আমদানি শুল্ক 50% কমেছে। শুল্ক কমানোর ফলে 30,000 টাকা বেশি মূল্যের দেশে সংযোজিত ফোনের দাম আনুমানিক 1,500 টাকা কমার কথা এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানায় এনবিআর। কিন্তু বাস্তবে দাম কমা দূরে থাক, উল্টো 700 থেকে 3,500 টাকা পর্যন্ত বেড়েছে। মধ্যম বাজেটের জনপ্রিয় ফোনগুলোর দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, অপ্পো ও রিয়েলমি তাদের বিভিন্ন হ্যান্ডসেটের দাম মার্চ মাসে 2 দফায় বাড়িয়েছে। তবে ব্যতিক্রম দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। কোম্পানিটি স্মার্টফোনের দাম স্থিতিশীল রেখে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে। এদিকে শুল্ক কমার প্রভাব স্মার্টফোন নির্মাণ শিল্পের ওপর 1% কম বলে দাবি করেছেন চীনা ব্র্যান্ড শাওমির বাংলাদেশের কান্ট্রি হেড এবং মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, 5% শুল্ক কমানো হলেও যারা বড় আকারে উৎপাদন করেন তাদের গড় ট্যাক্স প্রায় 60%। নতুন এই শুল্ক ছাড়ের প্রকৃত প্রভাব আমাদের উপর পড়েছে মাত্র 1%-এর মতো। তাছাড়া মেমোরি চিপের সংকটের কারণে দাম বাড়াতে হয়েছে বলে দাবি করেন তিনি। একই বক্তব্য স্যামসাংয়ের বাংলাদেশের পরিবেশক ও উৎপাদন অংশীদার এক্সেল টেলিকমের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন টিপুর কণ্ঠে। তার আশঙ্কা, এআই ডেটা সেন্টারগুলোর চিপের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে মেমোরি চিপ সরবরাহ সংকটের কারণে 2026 সাল জুড়েই ফোনের বাজারে অস্থিরতা থাকবে। তবে মেমোরি চিপ সংকটের অজুহাতে স্মার্টফোনের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে বলে অভিযোগ গ্রাহক অধিকার কর্মীদের। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জাতীয় অর্থনীতিকে বলেন, বিশ্ববাজারে মেমোরি চিপের দাম কিছুটা বেড়েছে, এটি সত্য, কিন্তু তার প্রভাবে একটি হ্যান্ডসেটের দাম যতটা বাড়ার কথা বাংলাদেশে বাড়ানো হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি। মহিউদ্দিন আহমেদ আরও বলেন, চিপের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে যতটা দাম বাড়ানো হয়েছে প্রতিবেশী দেশে বেড়েছে তার চেয়ে অনেক কম। ভারতে স্মার্টফোনের দাম বেড়েছে 5 থেকে 9% পর্যন্ত, কিন্তু ভারতের ব্যবসায়ীরা কোনো শুল্ক ছাড় পায়নি। অথচ শুল্ক কমানোর পরও বাংলাদেশে স্মার্টফোনের দাম 10 থেকে 30% পর্যন্ত বেড়েছে। বিটিআরসি বা সরকারের কোনো তদারকি না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেনের সঙ্গে জাতীয় অর্থনীতির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।